আসসালামু আলাইকুম বন্ধুরা, শেয়ার করব আটা দিয়ে তৈরি মজাদার গোলগোল্লা রেসিপি। অনেক অঞ্চলে এটাকে ভিন্ন নামেও ডাকতে পারে, তবে এই খাবারটা কিন্তু আগে চায়ের দোকানে বেশ পাওয়া যেত। আর আমাদের এলাকায় এক বুড়ো চাচা এই খাবারটা বিক্রি করতে আসতো। এটা খেতে কিন্তু দুর্দান্ত, তবে এখন আর তেমন দেখা যায় না। তো চলে যাচ্ছি রেসিপিতে। এখানে প্রথমে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখানে মিষ্টিটা আপনারা যেরকম খাবেন সেরকম নেবেন। তো চিনিটাকে একটু হালকা গুলিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। এখন এই ইস্টের সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর চিনিটাকে কিন্তু ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এখন 4-5 মিনিটের জন্য এটাকে আমি রেখে দিচ্ছি। এই যে ইস্টটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এখন এটাকে আমি আরও কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছি, কারণ এই চিনিটা ভালোভাবে গলিয়ে নিতে হবে। তো চিনিটা কিন্তু আমি ভালোভাবে গলিয়ে নিয়েছি। এখন এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করা যাবে না, বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে। তো এটাকে আমি চেলে দিচ্ছি। আর এখানে চিনিটা যদি কিছুটা আস্ত থেকে যায় সমস্যা নেই, পরবর্তীতে কিন্তু এটা গলে যাবে। আর একটু সময় নিয়ে এটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দলাভাব না থাকে। তো আমি কিন্তু এটাকে ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। এই গোলগোল্লা কিন্তু অনেক সফট ও নরম হয়ে থাকে, খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে। যারা ছোটোবেলায় এই গোলগোলাটা খেয়েছে তারা জানে যে এর টেস্টটা কতটা অসাধারণ। আমাদের সময় তখনকার আমি দেখেছি প্রায় মানুষই এই গোলগোলাটা খুবই পছন্দ করত। আমার কিন্তু গোলগোলার ব্যাটারটা একেবারে তৈরি, আর আমি কীরকম ঘনত্বে এটাকে তৈরি করেছি নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো ফিরে আসলাম এখানে আমি 20 মিনিট পরে। এখন এটাকে আমি আরও কিছুক্ষণ একটু মেখে নিচ্ছি, তবে এখন বেশি না মেখে নিলেও হবে, 3-4 মিনিট মেখে নিলেই হবে। তো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে, আর চুলায় আমি আগেই তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হলে এখন এর মধ্যে একটা একটা করে এইভাবে করে আমি গোলগোল্লাগুলো দিয়ে দেবো। আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে আমরা ভেজে নেব। এতে এটা অনেক বেশি ফুলকো হবে এবং এর ভেতরটাও পারফেক্ট হবে, আর এটা কিন্তু অনেক সফট হয়ে থাকে। তো সবগুলোকে আমি উল্টে দিচ্ছি। এখন এগুলোকে এইভাবে করে নেড়ে চেড়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমাদের প্রথম ব্যাচের গোলগোল্লা কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি, আর একইভাবে কিন্তু আমি সবগুলো গোলগোল্লাগুলোকে ভেজে নিয়েছি। এখনকার বাচ্চারাই গোলগোল্লা না চিনলেও যদি বাসায় তৈরি করে দেন তারা কিন্তু খুব আনন্দ সহকারে খেয়ে নেবে। আর এই গোলগোল্লা তৈরি করে কিন্তু ফ্রিজ ছাড়াও বাইরে 3-4 দিন আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। তো এটাকে আরও টেস্টি করার জন্য এখানে আমি কিছু গুঁড়া চিনি দিয়ে দিচ্ছি। এতে এর টেস্ট অনেক ভালো হবে, এটা খেতে আরও মিষ্টি হবে, কারণ বাচ্চারা মিষ্টিটা খেতে বেশি পছন্দ করে। এছাড়া আমাদের এলাকায় যে বুড়ো চাচা এই গোলগোল্লাগুলো বিক্রি করতো তাকেও দেখতাম এইভাবে সে চিনি মিশিয়ে বিক্রি করতো। তো আমিও আজকে ঠিক সেভাবেই এটাকে তৈরি করার চেষ্টা করেছি। দেখুন এটা কতটা নরম, সফট ও তুলতুলে হয়েছে, আর ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, আর বাসায় একবার হলেও ট্রাই করবে। আল্লাহ হাফেজ।